নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। যাই হোক, এখন তো আমার হাতে কুঠার নেই। মাথা ঝুঁকিয়ে ডালপালার ফাঁকে ফাঁকে সাবধানে পা ফেলে ফেলেই আমাকে গুহামুখে উঠতে হবে। আমি এগিয়ে চললাম চড়াইয়ের পথে। 299টি সিঁড়ি ভেঙে আমি যেখানে গিয়ে পৌঁছলাম, সেইখানে সিঁড়ির ধাপগুলো অপেক্ষাকৃত পরিষ্কার থাকলেও সিঁড়ির পাশেই পাথর ভেদ করে যে গাছটি উঠেছে তার ডালে দেখতে পেলাম একটা থালার মতো বড় বোলতার চাক। তারা বন বন শব্দে ঘুরছে। এই মারাত্মক পতঙ্গ একটিমাত্র দংশন করলে আর রক্ষা নেই, অথচ সেই চাকের তলা দিয়েই আমাকে যেতে হবে। বড় ভাবনায় পড়লাম। পণ্ডিতজি গল্প করছিলেন বাঘের আক্রমণে বা অশরীরী ভূতপ্রেতের আক্রমণে নাকি এই পাহাড়ে মানুষ মারা গেছে, কিন্তু কই, তিনি তো একবারও এই ভয়ঙ্কর বোলতার কথা তিনি বলেননি। এখনো পর্যন্ত তো কোনো হিংস্র বন্য জন্তু বা অশরীরীর উপদ্রব আমি দেখলাম না। এখন এই বোলতার হাত থেকে আমি কি করে পরিত্রাণ পাই সেই নিয়েই ভাবছি। ভাবতে ভাবতেই মা নর্মদাকে স্মরণ করে যতদূর সম্ভব দ্রুত বেগে সিঁড়ির ধাপে ধাপে পা ফেলে আমি উঠতে লাগলাম উপরের দিকে লাঠি ঠুকে ঠুকে। অনেকগুলো সিঁড়ি এইভাবে বেয়ে উঠে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে লাগলো। পেছন দিকে তাকিয়ে দেখলাম কোনো বোলতা আমাকে অনুসরণ করে আসছে কিনা। না, তারা আসছে না। আমি নিশ্চিন্ত মনে কিছুটা কমণ্ডলুর জল পান করলাম। উপরের দিকে তাকিয়ে বিশাল গুহামুখ স্পষ্টভাবে আমি এখন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে গুহাটা যেন মুখ্য বেদন করে আমাকে গ্রাস করার জন্য ডাকছে। পরক্ষণেই আমার মনে পড়ল, এরকম আঁকাবাঁকা ভাবে ভাবনা করা উচিত নয়। ওখানে আছেন গুপ্তেশ্বর মহাদেব, তিনি সদা মঙ্গলময়। তাছাড়া এটা যদি ঋষির তপস্যাস্থলী হয় তাহলে তা অভয় ও বরদ হয়। নিজেও তো দেখলাম, এতক্ষণ ধরে এই দুর্গম পাহাড়ে হাঁটছি, এখানে বাঘ, ভালুক, নেকড়ে, চিতা সেসব তো থাকারই কথা, কিন্তু কেউ তো এখনো পর্যন্ত আমার উপর ঝাঁপিয়ে পড়েনি। আমি গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে আবার সিঁড়ি বেয়ে আমি উঠতে লাগলাম। এখন সিঁড়িগুলো আর ভাঙাচোরা নয়, তবে জলের ধারা কুলকুল করে বয়ে যাচ্ছে। সিঁড়িতে আর পা রাখা যাচ্ছে না। অতি কষ্টে পা টিপে টিপে লাঠির উপর ভর দিয়ে 444টি সিঁড়ি অতিক্রম করে একটা সিঁড়ির অপেক্ষাকৃত শুকনো অংশে পা রেখে আমি দাঁড়ালাম। গুনে দেখলাম আর মাত্র 5টি সিঁড়ি বেয়ে উঠলেই আমি গুহা দ্বারে পৌঁছে যাব। মিনিটখানেকের মধ্যেই গুহার ভেতরে একটা বাঘ প্রচণ্ড গর্জন করে উঠল। আমার মনে হলো সমস্ত গুহা এবং এই পাহাড় যেন প্রকম্পিত হয়ে উঠল। এই আচম্বিত প্রচণ্ড গর্জনে আমার গাঁঠরি ও ঝোলা বগল থেকে খসে পড়ল। থরথর করে কাঁপতে কাঁপতে আমি মুখ থুবড়ে বসে পড়লাম। মিনিটখানেক যেতে না যেতে আবার প্রচণ্ড গর্জন। মনে হচ্ছে গুহাটা ফেটে পড়বে। হাতের লাঠি ছিটকে পড়েছে, কমণ্ডলুটা কাত হয়ে পড়ে গেছে। আমি দিওয়ানাজি প্রদত্ত হিংস্র জন্তুর আক্রমণ হতে পরিত্রাণকারী মহামন্ত্রটা স্মরণ করতে চেষ্টা করলাম, কিন্তু না, আমার কিছুতেই মনে এলো না। আমি চোখ বন্ধ করে বাবা, বাবা গো বলে আমি কাঁদতে থাকলাম। আমার গলা শুকিয়ে গেছে ভয়ে। বারেকের জন্য মনে হলো দুটো বাঘ যেন ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। আমার গা হতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের গায়ের তীব্র বোটকা গন্ধ যেন আমার নাকে ঢুকছে। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম তা আমি জানি না। শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর। তিনি যেন মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন। ভয় কি রে, বাঘ কোথায়? মাথা তুলে দাঁড়া। আমার ইষ্টদেবের বরাভয় পেয়ে আমার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে কাউকে দেখতে পেলাম না বটে, তবে ধীরে ধীরে লাঠিটা হাতে নিয়ে আমি দাঁড়াতে পারলাম না।
ভাবলাম কাজ নেই আর গুহায় ঢুকে সূর্যকে মাথার উপর দেখে বুঝলাম বেলা বড় জোর একটা হবে। এখন যদি নেমে যাই স্বচ্ছন্দে নেমে যেতে পারবো। বেলা থাকতে থাকতেই পৌঁছে যাব পণ্ডিতজির বাসায়। তার কাছে সরলভাবে সব ব্যক্ত করে আজকে রাতটাও না হয় তার বাড়িতেই নিরাপদে কাটবে। গাঁঠরি ঝোলা ও কোমণ্ডলু কুড়িয়ে নিয়ে গুপ্তেশ্বর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে আমি নেমে আসার জন্য ঘুরেছি। ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে গুহার অভ্যন্তরে কারো কণ্ঠস্বর যেন শুনতে পেলাম। তিনি ভাব গদগদ কণ্ঠে বলছেন, ওম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, ওম ভবায় জলমূর্তয়ে নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ওং উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, ওং ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, ওম পশুপতয়ে যজমানমূর্তয়ে নমঃ, ওম মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, ওম ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। গুহার মধ্যে বসে এমন সময় মহেশ্বরের অষ্টমূর্তির উপাসনা কে করছেন? এই কণ্ঠস্বর যেন আরো কোথাও শুনেছি আমি, বড় পরিচিত বলে মনে হচ্ছে আমার। মুহূর্তে আমার মন থেকে ভয় চলে গেল। ফিরে যাবার সংকল্প ত্যাগ করে গুহার আরো কাছাকাছি যাবার জন্য আমি আরো দুধাপ সিঁড়ি বেয়ে উঠলাম। এবার আরো স্পষ্টভাবে আমি শুনতে পেলাম মেঘমন্দ্র কণ্ঠে মন্ত্রধ্বনি। আমার মন আনন্দে নেচে উঠল। ও যে আমার পরম প্রিয় মহাত্মা প্রলয় দাসজির কণ্ঠস্বর। বুকে তখন আমার শতহস্তির বল। আমি 2 লাফে 4টে সিঁড়ির ধাপ ডিঙিয়ে দরজায় পৌঁছে গেলাম। গুহার ভেতর অন্ধকার। রোদ থেকে সহসা উঠে এসেছি বলে এই অন্ধকারটা আরো জমাট দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি ঝোলা থেকে একটা টর্চ বের করে গুহার মধ্যে আলো ফেললাম। আমার নয়নানন্দনী বটেন। সেই একইভাবে সমকায় শিরোগ্রীব হয়ে বসে আছেন আর উচ্ছ্বসিত কণ্ঠে তিনি মন্ত্র পাঠ করছেন। আমি চরণপ্রান্তে লুটিয়ে পড়তেই তিনি বললেন, आ जाओ बेटा, ये है नर्मदा माई का ध्यान मंत्र, तुम भी बोलो। এই বলে তিনি ধীরে ধীরে মন্ত্রটি পাঠ করালেন। তিনি বললেন, इस महामंत्र का मतलब यही है। এই বলে তিনি যা অর্থ বললেন বাংলায় তার সারমর্ম হল, মা নর্মদা চিরমুক্তা, তার গাত্রবর্ণ অমল ধবল। শিবপুত্রীর গায়ের রং তার পিতারই মতো কুন্দ, পুষ্প এবং চন্দ্রের মতো শ্বেত জ্যোতির্মণ্ডিত। কোটিতে রত্নময় কোমর বন্ধনী মা আমার চতুর্ভুজা। তার এক হাতে রুদ্রাক্ষ ও চন্দনমালা, এক হাতে কুঠার, এক হাতে লীলা কমল এবং আরেক হাতে বরাভয় মুদ্রা। তার কপালে অর্ধচন্দ্র। ত্রিনেত্রধারিণী, নানা মণিময় অলঙ্কারে সুশোভিতা জননী, দেবতাদের মধ্যমণি স্বরূপা। ত্রিলোকের যাবতীয় জ্যোতির্ময় দিব্য বস্তু সারাৎসার জ্যোতির মধ্যে তিনি নিত্য প্রকটিতা আছেন। মা আমার আনন্দময়ী, সদৈব সুপ্রসন্না। এহেন ত্রিভুবন জননী নর্মদাকে আমরা ধ্যান করি এসো, ধ্যান করি এসো বলেই তিনি সেই যে ধ্যানে ডুবলেন, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সেই ধ্যান আর কিছুতেই ভাঙে না। বেলা প্রায় 5টা নাগাদ তাঁর দেহে স্পন্দন দেখা গেল। ঘরের মধ্যে এমন নিশ্ছিদ্র অন্ধকার ঘনিয়ে এলো যে কাছাকাছি বসে তার দেহটা আমি দেখতে পাচ্ছি না। গুহার শেষ প্রান্তে অত্যন্ত মৃদু এক ক্ষীণ আলোর শিখা দেখতে পেয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা বড় পাথরের চাঙড়ের আড়ালে, ওই চাঙড় ভেদ করে প্রায় 1 ফুট দীর্ঘ এক স্বয়ম্ভু লিঙ্গ উত্থিত আছেন। গোটা শিবলিঙ্গ চন্দনে বিভূষিত। তার শীর্ষদেশে একটি বিল্লপত্র, সেখান থেকে এক অপূর্ব সুরভি চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই গন্ধটা এমনই মিষ্টি যে আমি বার কয়েক নিঃশ্বাস টেনে টেনে বুক ভরে গন্ধটা নিলাম। দেখে আশ্চর্য হলাম যে শিবলিঙ্গের পেছন দিক দিয়েই ঝিরঝির করে জল উঠছে। এই জলই তাহলে ঝর্ণার উৎস। গুহার একদিকের দেওয়াল ঘেঁষে জল গুহামুখ দিয়ে বেরিয়ে সিঁড়িগুলোকে প্লাবিত করে চলেছে। আমি সাষ্টাঙ্গে
গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম করলাম। এমন সময় পেছন দিক থেকে প্রলয়দাসজি বলে উঠলেন, दर्शन कर लिया? महादेव इधर अगस्त जी का प्रताप से प्रकट हुआ। कई वक्त अगस्त जी इधर थे, इसमें कोई संदेह नहीं है। हमारा अनुभव भी ऐसा ही है। আমি তার কাছে এসে বসলাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম, कृपा करके अगस्त जी के बारे में कुछ बताइए। তিনি বললেন, उनका पहले आप समानंद जी के बारे में थोड़ा सुन लीजिए। आप उनको 2 दफे जो सुपन में देखा और आप सोचते हो उन्होंने चेला छोड़ दिया, इसलिए हम देखता है तुम्हारा अंतःकरण बीच बीच में दुखता है। समानंद जी बहाल तबीयत में है। उन्होंने जोग का प्रताप से प्रकृति वशिष्ठ कर लिया है। अभी सीतावन में रहकर उन्होंने आनंद लेते हैं। এই অন্তর্যামী মহাপুরুষের অন্তর্ভেদী বাক্য শুনে আমি খুশি হলেও স্তম্ভিত হলাম না। কেননা ওঙ্কারেশ্বরে এর তপস্থলিতে থাকার সময়ই এর এই রকম অন্তর্যামিত্বের বহু অভ্রান্ত প্রমাণ আমি পেয়েছিলাম। তিনি বললেন, तुम्हारा कमंडलू मुझे दीजिए, उसमें पानी नहीं, हम उसमें पानी भर देते हैं। আমি কোনো কথা বলার পূর্বেই আমার কমণ্ডলুটা নিয়ে যেদিকে গুপ্তেশ্বরজি বিরাজমান সেদিকে তিনি চলে গেলেন এবং কমণ্ডলু ভরে জল এনে আমার সামনে তিনি রাখলেন। আমি বললাম, ওঙ্কারস্বরে আপনার গুহাতে যে আশ্চর্য প্রদীপটি দেখেছিলাম সেটি আপনার সঙ্গে থাকলে খুব ভালো হতো, তাহলে এখন অন্ধকারে থাকতে হতো না। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সেটি জ্বলে উঠত। একথার কোনো উত্তর না দিয়ে প্রলয়দাসজি বললেন, अगस्त जी के बारे में महाभारत और पुराण में बहुत कहानी, बहुत किस्सा आपने पढ़ा है। जो आप नहीं सुना उस बात आपको हम बोलता हूं, सुन लीजिए। তিনি আমাকে জানালেন যে অগস্ত্য ছিলেন বেদমন্ত্রের দ্রষ্টা এবং উদ্গাতা। ঋগ্বেদের 165 হতে 191 সূক্ত পর্যন্ত 26টি সূক্তের প্রায় সমুদয় মন্ত্রই অগস্ত্য ঋষির দৃষ্ট। 179 সূক্তের 6 নম্বর মন্ত্রটিতে তার বহির্জীবন ও অন্তর্জীবনের পরিচয় উদ্ঘাটিত হয়েছে। এই মন্ত্রটির সরলার্থ হল, সেই উগ্র ঋষি অগস্ত্য উপযুক্ত সাধনপন্থা অবলম্বন করে পুত্র ও বলকামনায় প্রণয় সুখ সম্ভোগ এবং তপ জপ সাধন এই উভয় ধর্মই তিনি পোষণ করেছিলেন, অর্থাৎ ইহজগতে অভ্যুদয় এবং পরজগতে নিঃশ্রেয়স লাভ করে দেবতাদের নিকট সত্য উপলব্ধির আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। এই মন্ত্রে অগস্ত্যকে বলা হয়েছে ঋষি রুগ্র, অর্থাৎ উগ্র তেজা ঋষি। তিনি নিরশ্রয়ের অধিকারী। যেসব ঋষি নিঃশ্রেয়স লাভ করেন তারা সত্য সংকল্প। তাদের মনে কোনো সংকল্প উদয় হলেই তা সঙ্গে সঙ্গে কার্যে পরিণত হয়। এই জন্য তাকে নিজেকে কোনো যোগ বিভূতির আশ্রয় নিতে হয় না। অগস্ত্য ঋষির নিত্যস্থিতি নক্ষত্রলোকে, অর্থাৎ নিত্য জ্যোতির্ময় লোকে। জাগতিক কোনো কামনা বাসনা তো দূরের কথা, মাইক জগনের কোনো স্মৃতি তাদের মনে উদয় হতে পারে না। তবু যে ইষ্টদেবের সাধনা তারা করেন, তারা সিদ্ধকাম হন, সেই ইষ্টলোকে তার গতি হলে, এমনকি ইষ্টের সঙ্গে লীন হয়ে গেলেও যে ইষ্টদেবের বিগ্রহকে কেন্দ্র করে তারা সাধনা করে গেছেন, সেই জাগ্রত ইষ্ট বিগ্রহের চিদ্রশ্মির সঙ্গে নিজের স্থূল সাধন দেহস্থিত চিদ্রশ্মি একাত্ময়তা লাভ করলে তবেই তাদের পরাগতি লাভ হয়। মহর্ষি অগস্ত্য ছিলেন একাধারে মহাশৈব ও মহাশাক্ত, শিবস্বরূপ মহাযোগী। তার নিত্য পূজার বস্তু ছিলেন এই গুপ্তেশ্বর মহাদেব, অর্থাৎ অদূরে বিরাজ করছেন যে স্বয়ম্ভু লিঙ্গটি, ইনিই তার ইষ্ট বিগ্রহ। তাই এখনও এই বিগ্রহের চিদরশ্মি ধরে এই গুহায় কখনো কখনো তার অবতরণ ঘটে থাকে। হর নর্মদে, হর নর্মদে, যুক্ত করে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওই যে তিনি এসে গেছেন, যুক্ত করে তুমি উঠে দাঁড়াও, এবার ইষ্টমন্ত্র জপ করো। অত্যন্ত চাপা গলায় ফিস ফিস করে যে কয়েকটা কথা তিনি বললেন, তাতেই তিনি সশব্যস্তে উঠে দাঁড়ালেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো হাত জোড়ো করে ঝটপট করে উঠে দাঁড়ালাম। গুপ্তেশ্বর মহাদেব যেখানে, সেই দিকেই অন্ধকারের মধ্যে আমি তাকাতে লাগলাম। পরম বিস্ময়ের সঙ্গে আমি দেখলাম সমগ্র গুহাটি
আবঝা আলোকে ধীরে ধীরে ভরে উঠল। গুহার মধ্যে যেন কাক জ্যোৎস্নার উদয় হয়েছে। সেই মৃদু ও স্নিগ্ধ আলোতে আমি প্রলয় দাসজির দিকে তাকিয়ে দেখি তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। তিনি বিড়বিড় করে যেন কোনো মন্ত্র পড়ছেন। আমি হতভম্ব হয়ে গেছি। অন্য কারো আবির্ভাব হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, তবে গুহার মধ্যে যে মৃদু আলোর আভাস জেগেছে তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। মহাত্মা দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে গেছেন। তার চোখের সামনে হয়তো কোনো অতীন্দ্রিয় জগতের উন্মোচন ঘটেছে, কিন্তু আমার মূঢ় মন তখন গুহার দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ করতে ব্যস্ত। আমার মনে হলো গুহাটি বোধহয় 50 ফুট পূর্ব পশ্চিমে লম্বা ও 30 ফুট চওড়া। গুহার দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে ঝর্ণার একটি অতি সংকীর্ণ ধারা ঝিরঝির করে বয়ে চলেছে, আর উত্তর দিকের দেওয়ালের উত্তর পূর্ব কোণ ঘেঁষে একটি পাথরের হোমকুণ্ড আছে। আমি যখন প্রলয় দাসজির উচ্চারিত নর্মদার ধ্যানমন্ত্র শুনে গুহার মধ্যে প্রবেশ করি, তখন গুহাতে ছিল জমাট অন্ধকার, যার জন্য টর্চ টিপে আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে হয়েছিল। তখন গুহার অভ্যন্তর ভাগ নিরীক্ষণ করতে পারিনি, কিন্তু এখন গুহার মধ্যে শত উদ্ভাসিত কাক জ্যোৎস্নায় সবই স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি। পূজনীয় প্রলয় দাসজির শরীরে বার্তিনিক শিহরণ দেখা দিল। আমি সাবধান হলাম। ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েই সজোরে আমার ডান হাতটা চেপে আমাকে ধরে টেনে নিয়ে গেলেন সেই হোমকুণ্ডের ধারে। আমাকে অনুচ্চ কণ্ঠে ভুকরুটি করে বললেন, তুমি এক পায়ে দাঁড়িয়ে থেকে 2 বাহু ঊর্ধ্বে তুলে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকো, আমি হোম করতে থাকি। আমি গায়ত্রী মন্ত্রেই হবন করছি। সর্বশ্রেষ্ঠ পাবক ও তারক মন্ত্র গায়ত্রী বিশ্বামিত্র ঋষি কর্তৃক দৃষ্ট হলেও অগস্ত্য ও ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত 188টি সূক্তে তার নিজের দৃষ্ট মন্ত্রে তিনি বলছেন, পুরোগা অগ্নির্দেবানাং গায়ত্রেণ সমজ্জতে স্বাহাকৃতি সুরোচতে। অর্থাৎ দেবগণের অগ্রগামী অগ্নি গায়ত্রী স্বচ্ছন্দে লক্ষিত হয়ে থাকেন এবং অগ্নিরূপ সাহা প্রদানের সময় তিনি দীপ্ত হন। কাজেই আমি গায়ত্রী মন্ত্রেই হবন করার মনস্থ করেছি। তবে বিশ্বামিত্র ঋষি দৃষ্ট গায়ত্রী নামক সুপরিচিত মন্ত্রে নয়, অর্থাৎ উপনয়ন কালে তোমরা যে গায়ত্রী মন্ত্রে আচার্যর কাছ থেকে পেয়ে থাকো সেই মন্ত্রে আমি হবন করছি না। বিশ্বামিত্রের আবির্ভাবের পূর্বে প্রাচীন ঋষিকুল যে গায়ত্রী মন্ত্র জপ করতেন, আমি সেই মন্ত্রেই হোম করব। এইটাই প্রকৃত গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের দেবতা সবিতা, তৎসবিতুর বরেণাং ইত্যাদি মন্ত্রেরও দেবতা হচ্ছেন সবিতা। বিশ্বামিত্র দৃষ্ট মন্ত্র গায়ত্রী নামে প্রসিদ্ধ হলেও এটি সাবিত্রী মন্ত্র। আচার্য সায়নের মতে উদয়ের পূর্বে ভর্গদেবতার যে প্রকাশ তা হলেন সবিতা, আর উদয় হতে অস্তগমন পর্যন্ত তার যে প্রকাশ তা হলেন সূর্য। এই বলে তিনি হোমকুণ্ডের উপর গুনে গুনে 5 বার ওম নমো ভগবতে সব্বাশায়, ওং নমো ভগবতে সব্বাশায় বলে তিনি তুড়ি মারলেন। তারপর সজোরে নিঃশ্বাস টেনে কুম্ভক করে তিনি স্থির হলেন। আমি ভাবছি, একটু আগে অগস্ত্যদেবের আবির্ভাব হয়েছে বলে তিনি যখন দণ্ডায়মান অবস্থায় যুক্ত করে সমাধিস্থ হয়ে পড়েছিলেন, আমি তখন মনে মনে গুহার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে ব্যস্ত ছিলাম। আমার সেই অন্যমনস্কতার জন্যই বোধহয় ঊর্ধ্ববায়ু হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকার তিনি দণ্ড দিলেন। যাই হোক, এই ঋষির আদেশ শিরোধার্য করে আমি বিশ্বামিত্র কর্তৃক প্রকটিত আমার জানা গায়ত্রী মন্ত্রটি জপ করছি তদবস্থায় দাঁড়িয়ে থেকে। সহসা তিনি এক দীর্ঘ প্রলম্বিত শ্বাস ফেললেন সোজা হোমকুণ্ডের মধ্যস্থলে। কিঞ্চিত ছাই উড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, অগ্নিদেব প্রকট হয়েছেন। আমি প্রাচীন ঋষিকুলের পরমারাধ্য গায়ত্রী, যা দ্রষ্টা ঋষি হচ্ছেন সবাস্য, তিনি প্রকট করে গেছেন, তা স্পষ্টভাবে উচ্চারণ করে ঘৃতাহুতি দিচ্ছে। তুমিও আমার সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে থাকো। কোমণ্ডলু হতে
একটু তিনি ঘি ঢাললেন। আগুনের দীপ্তি বেড়ে উঠল। তিনি উদাত্ত কণ্ঠে তিনি বলতে লাগলেন, ওম তৎসবিতুর বৃণীমহে বয়ং দেবস্য ভোজনম শ্রেষ্ঠং সর্বধাতমং তুরং ভর্গস্য ধীমহি। ওম অগ্নয়ে স্বাহা, ওং হিরণ্যপতিমূর্তয়ে স্বাহা, ওং তৎসবিতুর বৃণীমহে স্বাহা, ওং বয়ং দেবস্য ভোজনম স্বাহা, ওং শ্রেষ্ঠং সর্বধাতমং স্বাহা, ওং তুরং ভর্গস্য ধীমহি স্বাহা। সেবাস্যদৃষ্ট মূল গায়ত্রী মন্ত্রটি তিনি বারবার উচ্চারণ করার ফলে এই মন্ত্রটি আমার মনে গেঁথে গেল। তার হোমাগ্নির দিকে দৃষ্টিপাত করার ক্ষমতা রইল না। চোখ দুটোকে কেউ যেন আঠা দিয়ে এঁটে দিয়েছে। আমি মুদ্রিত নয়নে জপ করে চলেছি, ওং তৎসবিতুর বৃণীমহে ভর্গস্য ধীমহি ইত্যাদি মন্ত্র। ক্রমে আমার মনে হল মন্ত্রটি আমি জপ করার চেষ্টা না করলেও আমার মস্তিষ্ক কোষে মন্ত্রটি স্পন্দিত হচ্ছে গায়ত্রী ছন্দের তালে তালে। আমি মন্ত্রের রস ও আনন্দে বিভোর হয়ে গেলাম। বহুক্ষণ পরে আমার বুকে আমি তার স্পর্শ অনুভব করলাম। শুনতে পেলাম তিনি যেন বলছেন, চোখ খোলার চেষ্টা করো না, চেষ্টা করলেও খুলতে পারবে না। ওই অবস্থাতেই শুনে নাও এই মন্ত্রের নিগূঢ় অর্থ। তৎসবিতুর বৃণীমহে ইত্যাদি মন্ত্রে ঋষি বলছেন, সকলের সংভজনীয়, দোতনশীল, শ্রুতি প্রসিদ্ধ, সবিতার সর্বভোগপ্রদ, উৎকৃষ্ট, অজ্ঞানরূপ শত্রুনাশক, স্বকীয় জ্ঞানাত্মক ধন আমরা প্রার্থনা করছি। যাস্কের নিরুক্তে মন্ত্রোক্ত ভোজন শব্দ ধন নামে পঠিত হয়েছে। বাগদেবীকেই লক্ষ্য করে এই ধনার্থক ভোজন শব্দ প্রযুক্ত হয়েছে, কারণ জগতে বিদ্যা বা বাগদেবী ব্যতীত এই রকম আর কোনো ধন নেই যাকে তুর, শ্রেষ্ঠ এবং সর্বধাতম বলা যেতে পারে। এই বাক প্রণবরূপ শব্দব্রহ্ম। বিশ্বামিত্র দৃষ্ট গায়ত্রী মন্ত্রে সাবিত্রী উপদিষ্টা হলেও বস্তুত ব্রহ্মই উপদিষ্ট হন। কারণ যত বা ইমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি শ্রুতি মন্ত্রে ব্রহ্মই সাবিত্রী। এছাড়া গায়ত্রীর আবাহনাদি মন্ত্রগুলি অর্থাৎ তৈত্তিরীয় আরণ্যকের দশম প্রপাঠকে ষড়বিংশ অনুবাকে একথার সম্পূর্ণ সমর্থন পাওয়া যায়। প্রাচীন ঋষিগণ গায়ত্রী মন্ত্র জপের পূর্বে ভূ, ভুবস্ব এই তিনটি ব্যাহতির উচ্চারণ তারা করতেন। এই তিনটি ব্যাহতি স্বয়ম্ভূর বেদময়ী বাসনার উপলক্ষণ বলে এগুলিকে মহাব্যাহতি বলা হয়েছে। বেদ বাঙ্ময় বলে ওঙ্কার বৈ সর্বাবাক, একাক্ষরা বৈ বাক ইত্যাদির শ্রুতির তাৎপর্য অনুসারে ঋষিরা ওঙ্কার উচ্চারণ করে তাতেই সমাহিত হতেন। এই জন্য বেদাচার্য ভগবান মনু প্রথমত স্বপ্রণব ব্যাহতির সঙ্গে গায়ত্রী পাঠের পরামর্শ দিয়ে সকল রকমের বেদময়ী উচ্চারণের ভাবনা ওঙ্কারে পর্যবসিত করার উপদেশ তিনি দিয়ে গেছেন। কেবল মনু কেন, যোগী যাজ্ঞবল্ক, বৃদ্ধ আপস্তব, বৃহৎ বিষ্ণু, বশিষ্ঠ বোধায়ন এবং সংখ্যাদি শাস্ত্রকারগণ আমার বর্ণিত মতেরই সমর্থন করেছেন। আমার বুক থেকে তার অঙ্গুলি স্পর্শ সরিয়ে নিলেন বলে আমার মনে হল। আর তার কথা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শব্দ আমার আর কানে আসছে না। মস্তিষ্ক কোষের মধ্যে মহর্ষি সবাস্যদৃষ্ট গায়ত্রীর ঝঙ্কার শুরু হয়ে গেল। আমার ভাবনায় জাগল মহাত্মার অঙ্গুলি স্পর্শ যেন গ্রামোফোনের পিন পয়েন্ট। পিনটি সরে যেতে আর রেকর্ড বাজছে না, তার কথার রেকর্ড আর কর্ণগোচর হচ্ছে না। গায়ত্রী মন্ত্রের মধুর মূর্ছনা, তার মধু নিঃসন্দিনী আবেশ ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। জ্যোতির প্রকাশ হয়েছে, কিন্তু এই জ্যোতি গুহা অভ্যন্তরের আলো নাকি আমার মস্তিষ্ক কোষেই এর প্রকাশ ঘটেছে তা ভালো করে বোঝবার অবকাশ আমি পেলাম না। আমার চেতনা লুপ্ত হয়ে গেল। আমি ক্রমে জেগে উঠলাম ওঙ্কারে।
মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।